অনেক দিন ধরে বলে আসছি যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার জন্য, কারণ আমাদের বলার কারণটা হচ্ছে যে ফ্লোর প্রাইস যদি কোনো মার্কেটে থাকে তাহলে দ্যাট ইজ কনসিডার্ড অ্যান্ড ভিউড অ্যাজ এ নন কমপ্লায়েন্ট মার্কেট গ্লোবালি অ্যান্ড ইন্টারন্যাশনাল, এবং সেই কারণে অনেক ফরেন ইনভেস্টার আপনার নট দ্যাট বেক্সিমকো ইসলামিক ব্যাংকে ইনভেস্ট করতে চেয়েছে, আদার ইনভেস্টমেন্টগুলিও করতে পারছিল না, যেহেতু এটা ধরেন আপনার তাদের তো প্যারামিটার থেকে, সেই প্যারামিটারে ইট ওয়াজ এ নন কমপ্লায়েন্ট। আর দ্বিতীয় কারণ ছিল যে আমরা তো ধরেন উই ডু নট ওয়ান্ট টু সি দ্য ফ্লোর প্রাইস অ্যাগেন। আমাদের কথা হচ্ছে যে মার্কেট প্রাইস, মার্কেট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ইটসেলফ। এখানে রেগুলেটরি প্রাইস ডিটারমাইন করবে, ফিক্স করবে, এটা তো মার্কেট হতে পারে না, মানে মার্কেটের যে ফান্ডামেন্টাল ডেফিনেশন সেটার সাথে এটা যায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এটার কারণে আমরা বলছি যে বহুদিন ধরে যে এই মার্কেটে কোনো দিনই ফ্লোর প্রাইস থাকা উচিত না। আপনার সেকেন্ড যেটা জিজ্ঞেস করলেন যে ইসলামিক ব্যাংকের প্রাইস ইজ অ্যাডজাস্টেড অ্যান্ড দেন ইট কেম ব্যাক, হ্যাঁ, এটার আর বাট বেক্সিমকোটা হয় নাই। এখন ধরেন যেটা হচ্ছে যে এটা কিন্তু বিনিয়োগকারীরা ডিসাইড করবে। এখন বিনিয়োগকারীরা ধরেন যেভাবে ডিসাইড করছে সেটা হয়তো বা আমি মানে নট সেইং দ্যাট হোয়াট আই এম সেইং ইজ দ্য রাইট থিং, বাট যেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা ডিসাইড করছে এই কারণে বিনিয়োগকারীরা হয়তো দেখছে যে ইসলাম ব্যাংককে তারা মনে করে দে বিলিভ দ্যাট ইট হ্যাজ এ ফিউচার, ইট ইজ এ গুড কেস অফ টার্ন অ্যারাউন্ড, যে ইসলাম ব্যাংক আবার আগের ফর্মে আসবে। তারপরে এখানে সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার আছে। আমরা সবাই জানি যে প্রায় 82% অফ দ্য ইসলামিক ব্যাংক শেয়ার is not confiscated but is blocked by the central bank, যেটা সেন্ট্রাল ব্যাংক আগে বলেছে, যার ধরুন এখানে সাপ্লাই সাইড ইজ ভেরি উইক, বেক্সিমকোর সাপ্লাই সাইড ইজ ভেরি স্ট্রং। বেক্সিমকোর যে ভুলটা হয়েছে, বেক্সিমকো লিমিটেডের যে কোম্পানিগুলি, দিজ আর অল গুড কোম্পানিজ বাট এক্সেসিভলি ইনডেপ্টেড। যে আমরা সবাই জানি কী হয়েছে, স্পন্সররা কী করেছে, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যে ভুলটা করেছে সেটা হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা দিয়ে ওনারা দে হ্যাভ ক্লোজ ডাউন অল দ্য ফ্যাক্টরি, মানে উইচ ওয়াজ গ্রসলি রং। এই 6,000 কোটি টাকা দেওয়া উচিত ছিল কোম্পানিগুলিকে আরও ভালোভাবে চালানো, ভালোভাবে রান করা, তাহলে ধরুন আজকে এই 40,000 লোক বেকার হতো না।